2025 এর পি বাই কিউ আছে 2025, ঠিক আছে, এই বছরে পি বাই কিউ আছে, ঠিক আছে। চলো আমরা সলভ করি। কি বলছে ভালো করে দেখবা। অ্যামং দ্য ফলোইং চুজ দ্য ওয়ান্স উইথ ইকুয়াল নাম্বার অফ অ্যাটম। কি বলছে এই এই পাঁচটা যে অপশন আছে, পাঁচটা অপশনের মধ্যে কোনটাতে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস আছে। অ্যাটম কি, অ্যাটম হচ্ছে সিম্পলেস্ট ইউনিট, তাই না, মানে সিম্পলেস্ট, যেটা মাস্ট মে অর মে নট বি তোমার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকবে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি, চলো দেখি কিভাবে কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা কি বলছে, 212 গ্রাম মানে 212 গ্রাম N2CO3, যার মোলার মাস কি আছে, মোলার মাস হচ্ছে 106 গ্রাম, ঠিক আছে। চলো তাহলে আমরা জানি কি, আমরা জানি যে মোল, তাই না, মোল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ইউনিট। মোলকে আমরা কি, মোল হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা ডিফাইন করে, যে নাম্বারটা কত ডিফাইন করে, এন এ নাম্বার। তাহলে এক মোল মানে কত, এক মোল মানে হচ্ছে এন এ নাম্বার, তাই না, এন এ। এক মোল অ্যাটম, এক যদি বলে এক মোল অক্সিজেন অ্যাটম, তাহলে কি এন এ নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইন প্রেজেন্ট ইন দ্য সল্ট, মানে বিকার বা ধরো কোনো একটা ইসে আছে, তাই না। তাহলে কি বলছে, প্রথমে কি বলছে, তাহলে মোল মানে কি, মোল মানে জানি গিভেন মাস বাই মোলার মাস। তারপরে কি জানি, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। তারপরে কি, তারপরে হচ্ছে ইন টার্মস অফ নাম্বার, দ্য নাম্বার অফ মলিকুল বা নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ প্রোটন বাই অ্যাভোগাড্রো নাম্বার বাই ভলিউম অফ সলিউশন অফ 22.4 লিটার অ্যাট গ্যাস। তাহলে এই যে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা আছে, এই তিনটা ফর্মুলাকে নিয়ে আমরা পুরো মোল যে আছে সে মোলটা ডিফাইন করব। চলো তাহলে কি মোল মানে কি, মোল মানে হচ্ছে যদি বলে এক মোল CO2, যদি বলা হয় এক মোল অফ CO2, দ্যাট মিনস কি, এই যে মাসটা ক্যারি করবে, এক মোল অফ CO2 যে মাসটা ক্যারি করবে সেটাই কি 44 গ্রাম, ঠিক আছে। এক মোল অফ CO2 অ্যাট এসটিপি, অ্যাট এসটিপি অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে ভলিউমটা ক্যারি করবে সেটা কি 22.4 লিটার বা অর 22.7 লিটার, 22.7 লিটার। এক মোল CO2 দ্যাট মিনস এক মোল CO2, এক মোল অফ CO2 দ্যাট মিনস কি, এন এ নাম্বার অফ, এন এ নাম্বার অফ CO2 মলিকুল প্রেজেন্ট, বুঝতে পেরেছো। তাহলে এক মোল মানে কি, এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল কোনো একটা মলিকুল বা এক মোল কোনো একটা অক্সিজেন যে মাসটা ক্যারি করবে সেটাই কি হচ্ছে মোলার মাস। এক মোল কোনো একটা মলিকুল বা এক মোল কোনো একটা অ্যাটম যে নাম্বারটা ক্যারি করবে সেটাই কি অ্যাভোগাড্রো নাম্বার। এক মোল কোনো একটা গ্যাস অ্যাট স্টেপি মানে কি অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, টেম্পারেচারটা কত, টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন অ্যান্ড প্রেসারটা করো, প্রেসার হচ্ছে 180 এর যে ভলিউমটা ক্যারি করবে বা যে ভলিউমটা অকুপাইড করবে সেটাই কি 22.4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার প্রথম অপশনটা কি বলছে 212 গ্রাম অফ N2CO3, তাহলে আমি কি করব, মোল অফ N2CO3 নির্ণয় করব, মোল অফ Na2CO3 নির্ণয় করবো। তাহলে মোল মানে কি গিভেন মাস বাই মোলার মাস, ইন টার্মস অফ মাস বলেছে না। তাহলে গিভেন মাস কত দেওয়া হচ্ছে 2412 গ্রাম বাই 106, তাহলে কত হচ্ছে 2 মোল, 2 মোল অফ Na2CO3। তাহলে এক মোল মানে কি, এক মোল মানে হচ্ছে এক মোল অফ Na2CO3 কম্পাউন্ড, কম্পাউন্ড দ্যাট মিনস কত, অ্যাভোগাড্রো নাম্বার না, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 2 মোল বলেছে, তাহলে 2 মোল মানে কি হবে, 2 মোল অফ Na2CO3 কম্পাউন্ড দ্যাট মিন 2Na কম্পাউন্ড, এই 2Na নাম্বার, তাই না, বুঝতে পেরেছো। এবার এখানে আমি কি বলছে, নাম্বার অফ অ্যাটম বলেছে, তাই না। এবার ভালো করে দেখো Na2CO3 যে কটা নাম্বার অফ অ্যাটম আছে, একটা মলিকুলে কটা বা একটা কম্পাউন্ডে কটা নাম্বার অফ অ্যাটম আছে, কটা নাম্বার অফ অ্যাটম আছে, দুটো সোডিয়াম আছে, একটা কার্বন আছে, তিনটে অক্সিজেন, তাহলে কটা আছে, ছটা অ্যাটম আছে, তাই না, ছটা অ্যাটম। তাহলে একটা কম্পাউন্ডে যদি তোমার কটা থাকে, একটা কম্পাউন্ডে তোমার 6 অ্যাটম থাকে, 6 অ্যাটম থাকে, তাহলে 2Na কম্পাউন্ডে কতগুলো থাকবে, 2Na কম্পাউন্ডে থাকবে 12 অ্যাটম, 12Na অ্যাটম, তাই না, 12Na অ্যাটম। তাহলে এটা কত পেলাম, এটা হচ্ছে 12Na অ্যাটম হবে। তাহলে এখানে কত নাম্বার অফ অ্যাটম আছে, এখানে নাম্বার অফ অ্যাটম 12Na অ্যাটম আছে, তাই না। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনটা কি হচ্ছে, বি নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার অপশনটা কি বলেছে 248 গ্রাম অফ NO2, মানে কি সোডিয়াম, সোডিয়াম অক্সাইড আছে, তাই না, সোডিয়াম অক্সাইড। তাহলে এখানে নাম্বার অফ মোল, মোল নির্ণয় করবো, মোল কত 248 বাই 62, দ্যাট মিনস 4 মোল, 4 মোল অফ NO2। তাহলে বলো এক মোল মানে কত,
1 মোল অফ NO2 মানে একই রকম ভাবে কি হয়ে যাবে, Na নাম্বার অফ অ্যাটম হয়ে যাবে না, Na কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে বলো 4 মোল মানে কত হবে, 4 মোল অফ NO2 দ্যাট মিন্স 4 Na, তাই না? এবার ভাবো একটা Na2O তে কটা নাম্বার অফ অ্যাটম আছে, দুটো সোডিয়াম আছে একটা অক্সিজেন আছে, তাহলে 3 অ্যাটম আছে না, 3 অ্যাটম আছে। তাহলে 4 মোলে কত থাকবে, 4Na কম্পাউন্ডে কত থাকবে, 4Na NO2O কত থাকবে বলো, 12Na অ্যাটম থাকবে, 12Na অ্যাটম থাকবে, বুঝতে পেরেছো, 12Na অ্যাটম। তাহলে এটাও 12Na অ্যাটম হচ্ছে, তাই না, এটাও কি হচ্ছে 12Na অ্যাটম হচ্ছে, 12 Na অ্যাটম হচ্ছে। তাহলে নেক্সট অপশনটা দেখবো আমরা, তার থেকে দেখবো নেক্সট অপশনটা, সি নাম্বার অপশনটা দেখো, 240 গ্রাম অফ NOH, 240 গ্রাম অফ NOH, তাই না, 240 গ্রাম অফ NOH। তাহলে NOH আছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড কটা অ্যাটম আছে, 3 অ্যাটম আছে, একটা সোডিয়াম আছে, একটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, আর এর মোলার মাস কত দিয়েছে 40 গ্রাম, মানে কি 40 গ্রাম পার মোল, এর মোলার মাসটা কি 40 গ্রাম পার মোল, মানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ওয়েট কত হবে 40 গ্রাম, বুঝতে পেরেছো। তাহলে বলো এখানে কত হচ্ছে, মোল কত হচ্ছে, মোল হচ্ছে স্যার কত বলেছে 240 গ্রাম বাই 40, 240 গ্রাম বাই 40 মানে কত 6 হচ্ছে। তাহলে নাম্বার অফ NaOH কত হবে, নাম্বার অফ NaOH হবে 6Na, তাই না, 6Na যদি হয় তাহলে একটা অ্যাটমে, একটা NaOH এ কটা অ্যাটম আছে, একটা 1 NaOH এ তোমার আছে 3 অ্যাটম, তাহলে 6Na তে কত থাকবে, 6Na সোডিয়াম হাইড্রোক্সাইডে থাকবে তোমার 18Na অ্যাটম, বুঝতে পেরেছো। চলো তাহলে এটা কি হবে, 18Na অ্যাটম হচ্ছে, এটা কত হচ্ছে 18Na অ্যাটম হচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে, ডি নাম্বার অপশনটা আমরা দেখবো, ডি নাম্বার অপশনটা কি বলেছে, 12 গ্রাম অফ কি বলেছে, 12 গ্রাম অফ H2O, 12 গ্রাম অফ H2O, তাহলে মোল কত হয়ে যাবে, তাহলে মোল হয়ে যাবে 12/2 মানে হচ্ছে কত 6 মোল হয়ে যাচ্ছে। তাহলে 6 মোল মানে কত, নাম্বার অফ H2 মলিকুল কত হবে, নাম্বার অফ H2 মলিকুল হবে 6Na হয়ে যাবে স্যার। তাহলে একটা H2 মলিকুলে কটা হাইড্রোজেন অ্যাটম আছে, একটা H2 মলিকুলে আছে দুটো অ্যাটম আছে, তাই না, দুটো অ্যাটম, তাহলে 6Na হাইড্রোজেন মলিকুলে কটা অ্যাটম থাকবে, 12Na অ্যাটম থাকবে, কত অ্যাটম থাকবে 12Na অ্যাটম থাকবে, বুঝতে পারছি। তাহলে এখানে কি অ্যান্সার হবে, এখানে হবে 12Na অ্যাটম, তাই না, এটা কত হবে 12Na অ্যাটম হবে। চলো নেক্সট অপশনটা কি বলছে, 220 গ্রাম অফ CO2 আর মোলার মাস কত দিয়েছে আমরা জানি 44 গ্রাম, তাই না। দেখো তাহলে নেক্সট অপশন ই নাম্বার অপশনটা কি বলছি, ই নাম্বার অপশনটা আমরা দেখব, 220 গ্রাম অফ CO2 দ্যাট মিন্স কত মোল, কত মোল বলো, কত মোল হচ্ছে 220 বাই 44, তাই না, তাহলে 5 মোল হচ্ছে, 5 মোল, তাহলে নাম্বার অফ মলিকুল অফ CO2 কত হবে, নাম্বার অফ মলিকুল অফ CO2 হবে 5Na, 5Na। এবার একটা CO2 মলিকুলে কটা নাম্বার অফ অ্যাটম আছে, 3টে নাম্বার অফ অ্যাটম আছে না, একটা কার্বন আছে দুটো অক্সিজেন, তাহলে কত হচ্ছে বলো, তাহলে 5Na তে কত থাকবে, 5Na CO2 মলিকুলে থাকবে 15 অ্যাটম, 15Na অ্যাটম থাকবে, 15Na অ্যাটম। টাইম কনজিউমিং হবে তোমার পরীক্ষায়, এই যে কোশ্চেনটা আমরা কেন বলছিলাম 2025 সালের কোশ্চেনটি কেন হার্ড হয়েছে, কেমিস্ট্রি হার্ড হয়েছে কেন, কারণ টাইম কনজিউমিং আছে, বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার এটা কত পেলাম, এটা হচ্ছে তোমার 15Na, কত পেলাম বলো 15Na অ্যাটম। তাহলে বলো এখানে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম কোথায় আছে, ইকুয়াল নাম্বার অফ অ্যাটম আছে, এ ইকুয়াল নাম্বার 12Na, বি 12Na, সি 18Na, এ বি ডি, তাহলে অ্যান্সার কি হবে এ বি ডি অনলি, এ বি ডি অনলি, বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা ট্রাই করি কি বলছে।